বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম, দিদার নাম, পিসির নাম, বাড়ি সব লেখা আছে এখানে। 250 সাদা জিলিপি কত? ঠাকুরের মেলা প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো। এখানে রেখেছি গাড়ি। এইটা চন্দননগর থেকে সিঙ্গুর আসার মেন রোড। তো ছুটিপুর সন্ন্যাসী ঘাটার মন্দির ওই সাইডটা হচ্ছে জিনিসের খাবার দাবারের মেলা, আর এইদিকে শুধু ঠাকুরের মেলা। এইটা মনে হয় ছুটিপুর মোড়, আমি তো জানি না এই দিকটা আসি না জানি। এইখানটা খাবারটা ভালো ছিল। হ্যালো ফ্রেন্ডস, ইটিস বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। ছোট থেকে মেলা তো অনেক দেখলাম। মেলা মানেই জামা কাপড়ের দোকান, সাজের জিনিস, খাবার দাবারের দোকান, বেশিরভাগ মেলা বলতে এটাই হয়। তো আজকে আমরা এসেছি একটা ইউনিক মেলায়, যেটা হচ্ছে ঠাকুরের মেলা। প্রথমবার আমি নিজে ঠাকুরের মেলা দেখছি। ছোট থেকে শুনেছি সন্ন্যাসী ঘাটায় মেলা হয়, সন্ন্যাসী ঘাটায় মেলা হয়। তো আমাদের এইদিকে একটা জায়গা আছে ছুটিপুর সন্ন্যাসী ঘাটা, সেখানে প্রত্যেক বছর এই কার্তিক পুজোর পরটা করে বাড়িতে যে কার্তিক ঠাকুরগুলো পুজো হয়, সেই সব বাড়ির কার্তিক ঠাকুরগুলো অনেকে কি করে ওই সন্ন্যাসী ঘাটার আশ্রমে গিয়ে দিয়ে আসে। তো সেই ঠাকুরগুলোই একদিন সাজিয়ে গুছিয়ে রাসমেলার আয়োজন করা হয়। তো ঠাকুরের মেলা আমি এই নিজেই প্রথমবার দেখতে তার এলাম। মানে মা, যেই কার্তিক পুজোর সময় যে কার্তিকগুলো বাড়িতে ফেলে পুজো হয়, ওই কার্তিক ঠাকুরগুলো এখানে দিয়ে যেতে পারে তো? হ্যাঁ, সবার নাম লেখা আছে গো ঠাকুরগুলোর মধ্যে। আবার দেখো অনেকে বাবা মায়ের, হ্যাঁ মা বাবার নাম লিখে দিয়ে গেছে। পরে দেখ। এই দেখো রাম, লক্ষ্মণ, সীতা সব ঠান্ডায় বসে থাকবে। হ্যাঁ। এই মেলাটা হয়ে গেলে ঠাকুরগুলো এরকমই থেকে যাবে এখানে? হ্যাঁ, কিছু কিছু তুলে রাখবে, তারপরে থাকবে। এই দিকের গুলো মনে হয় তুলে রাখে, তাই না? এই দিকের গুলো। এই দেখো সেই কৃষ্ণ ঠাকুরকে পাখিটা খেয়ে নিচ্ছে, তাই না? সত্যি আমাদের বাড়ি থেকে এতটা কাছে মেলাটা হতো, সন্ন্যাসী ঘাটের মেলা শুনেছি, ছোট থেকেই প্রথমবার এলাম, এসে খুব ভালো লাগলো। একটা ইউনিক একটা মেলা, ঠাকুরের মেলা। পুরো ওই দিক পর্যন্ত আছে গো। মানে মেনলি ঠাকুরেরই মেলা, দোকান বাজার খুব কম, একটা দুটো দোকান আছে। আমাকে দাও, তোমার হাত ব্যথা হয়ে যাবে। তারপর থেকে আবার দেখা। কি ভালো পুরো দেখা। মা বলো, সন্ন্যাসী ঘাটের মেলায় তুমি কখন এসছো? সন্ন্যাসী ঘাটার মেলায় দেখতে এলাম, কেমন লাগছে বলবে তোমাদের। তুমি আগে কখনো এসছো? হ্যাঁ, এসেছিলাম আমি। তুমি একবার আমি এসেছিলাম, প্রথমবার এলাম। অনেকদিন আগে এসেছিলাম দাদার সাথে। দাদার সাথে এসেছিলে? দাদা নিয়ে এসেছিল। বাবার সাথে আসোনি কখনো? এই তো এই কটা দোকান আছে খালি। ওইখানে ঠাকুরগুলো সব দেখা, ওইদিকে আছে। এই ঠাকুরগুলো বাড়ির ঠাকুর নয় তো? নয়, এটা এখানেরই ঠাকুর। হ্যাঁ, আসো এদিকে আসো, কি সুন্দর ভালো লাগছে। এখানে নর্দমা আছে, দেখে আসবে। এখানে নর্দমা আছে, দেখে আসবে। জায়গায় জায়গায় ঠাকুর, সত্যি ইউনিক একটা মেলা, ঠাকুরের মেলা। আমরা শুধু যাই সাজগোজের, খাবার দাবারের মেলা হয়, এই সবে প্রথম ঠাকুরের মেলা দেখলাম। এই তো এগুলো সব বাড়িতে পুজো হওয়া কার্তিক ঠাকুর। এই দেখো বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম, দিদার নাম, পিসির নাম, বাড়ি সব লেখা আছে এখানে। মন্ডল বাড়ির ঠাকুর, মা, বাবা, দাদু, দিদা, পিসি। গুলোতে কিন্তু ঠাকুরের নাম দেয়া নেই। দেখো সন্ন্যাসী ঘাটার মেন মন্দির, দেখাও এদিকে। আর মন্দিরের মধ্যে রাখা আছে কৃষ্ণ ঠাকুর। এইটা মেন মন্দির, আর এইগুলো মন্দিরের কোনো বিল্ডিং। ওই তো আরেকটা মন্দির আছে, আমি তো এখানে কখনো আসিনি, সেইভাবে বুঝতে পারছি না। ওই দেখো একটা কত বড় মহাদেব আছে। কত রাধা কৃষ্ণের পুজো, রাধা কৃষ্ণের। ওই তো ওইখানেও একটা রাধা কৃষ্ণের মূর্তি আছে, সব গোপিয়া গুলো আছে দেখো। ওইখানে একটা ছিল রাধা কৃষ্ণ, আর এখানে গোপিয়া গুলো ছিল।
এইটা মনে হচ্ছে মেন মন্দির, তাই না? চলো এইটা মেন মন্দির না? এইটা মেলায় ঘুরতে চলে এসে আমরা খাচ্ছি রোল। তুমিও তো ভাবছো না শুধু ঠাকুরের মেলা? এই মেলাটাই যেন শুধু 20 টাকার জিনিসে ভর্তি হয়ে আছে। 20 টাকার জিনিস 20 টাকার দোকানে ভর্তি। বলো 70 টাকার দোকান খালি একটা দেখেছি, বাকি সব 20 টাকার দোকান। জিলেপি কিনে নিয়ে যাবো। মায়ের আমার রোল খেয়ে পেট ভরে না, তো খাচ্ছে ভেজিটেবিল। আমরা কটা সাজের জিনিস কিনেছি জানো, তারপরে 100 টাকার নোট দিচ্ছি, 20 টাকার জিনিস কিনছি তো দিচ্ছে না। তো এবার 200 টাকার নোট দিলাম, 70 টাকার জিনিস খেয়েছি, যে খুচরো হয়ে গেছে। এবার যাবো গিয়ে একটা 20 টাকা সাঁকা দিই ভিডিও বানানোর জন্য। ডিজাইনার 20 টাকার সাঁকা। 10 টাকা মেলা নেই, এই তো আপনি যেটা হাতে নিয়ে দেখছেন না, ওটাও এইটা তো 20 টাকা 70 টাকার মেলা। খেলনা সেন্টারের পক্ষ থেকে মেলায় আগত সকলকে জানাই আন্তরিক এই তো মেলা, আমি ভাবছিলাম শুধু ঠাকুরের মেলা। মাত্র 70 টাকা। ভাল্টি গাড়ি পাবেন 8 টাকার মেলা। কামান গাড়ি পাবেন 70 টাকা, মিলিটারি গাড়ি পাবেন 70 টাকা। বাচ্চাদের নানা রকমের যা কিছু নেবে সব 8 টাকা। নানা রকমের বাচ্চাদের থাকতে গরুর গাড়ি, আমাদের রোলার গাড়ি, আরো আছে পুলিশ সব গাড়ি, জিনিস অটো, আছে। সব টোটো, জিনিসের নাম বাস, বলা তো এগুলো সম্ভব পাবে। নয়। আসো। তাই আমাদের দোকানে 70 আসুন। টাকা। দোকানে এসে দেখুন, এই দোকানটায় যা নেবে সব 8 টাকা করে। তো দেখো চারিদিকে শুধু 20 টাকার দোকান, 20 টাকার দোকান। জিলিপি বাদামের কতগুলো দোকান। সাদা জিলিপি নেবে তো? কম করে নে, 250 নি। ওই দোকানটাই চল, মাঝখানের দোকান। কত নেবো? 300 নি? কত কি হবে? দাদা দাদা কিনে খাবে, ঠাকুমা আমি তুমি কিনে তাহলে 250 নিচ্ছি। 250 কত জিনিস না। 250 সাদা জিলিপি কত? সাদা জিলিপির দামটা একটু বেশি। সাদা জিলিপির দামটা একটু বেশি। কত বলছে? কত না? কেন? দেখো সন্ন্যাসী ঘাটার রথ। সন্ন্যাসী ঘাটায় যে রথ আছে, এটা রথ, এখন রথটা রাখা আছে। তো এই দেখো সন্ন্যাসী ঘাটের কালী মন্দির দেখতে পাচ্ছ না? হ্যাঁ, হ্যাঁ। কাস্তে আছে আর হাতে মাথা ধরে আছে। হ্যাঁ 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 চলো চলো বাবা বাবা। প্রথমবার দেখলাম, বুকটা দেখে থারথার করে কাঁপছে আমার ঠাকুরটা দেখে। হ্যাঁ এটা এই জায়গাটার নাম ছুটিপুর। হ্যাঁ ছুটিপুর সন্ন্যাসী ঘাট। ও মাতা দুটো, শিব মন্দির। চলো না মজা। হ্যাঁ, গিয়ে উঠছে তো। ঘন্টাটা বাজে। চলো। এইটা এইটা শিব ঠাকুরের মন্দির, আর ওইটা মনে হয় কৃষ্ণ মন্দির। আমি জানি না, গিয়ে সামনে থেকে দেখবো একবার। হ্যাঁ চলো আর দেরি করুনি, দেরি হয়ে গেছে। তো চন্দননগর থেকে সিঙ্গুরের দিকে আসতে এইটা কোন দিকে পড়ছে? চন্দননগর থেকে সিঙ্গুরের দিকে আসতে এইটা ডান দিকে পড়ছে, ডান হাতে। তো মেলাতে ঢুকেই ডান দিকে ঠাকুরের মেলা, আর বাঁ দিকে হচ্ছে সাজের জিনিস, খাবার দোকানের মেলা। এবার যাই, চলো বাড়ি। হ্যাঁ গো, এখান থেকে স্টার্ট করেছিলাম মেলা দেখতে। এখান দিয়ে ঢুকে গোল করে ঢুকে আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে স্টার্ট করেছিলাম, এখান থেকেই শেষ করলাম। ঠাকুরের মেলা প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো। তো কি বলি, ঠাকুরের মেলা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এইবার আমি আর মা যাই বাড়ি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।